গুড মর্নিং ফ্রম লিনথাম। প্রথম প্রহরের আলোয় কি মায়াবী লাগছে না এই লিনথামকে? শহরের ব্যস্ত জীবনকে বিদায় জানিয়ে গতকালই আমি এনজিপি থেকে লিনথামে এসে পৌঁছেছি। আর সেই সব গল্প যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আগের ভিডিওটা একবার দেখে আসতে পারো, তাহলে আজকের ভিডিওর সাথে আগের এপিসোডটা বেটার রিলেট করতে পারবে। সকালে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে একটা অনবদ্য অলস সকাল কাটাচ্ছি। চলো তোমাদের সাথে আজকের ঘোরার প্ল্যানটা শেয়ার করে দিই। আজকেই আমি লিনথামের সমস্ত সাইট সিন করে চলে যাব জুলুক, আর সেখানেই হবে আমার আজকের আস্থানা। পাহাড়ে শান্তি খোঁজার জন্য আসার কারণটা আমার সার্থক এই লিনথামে এসে। এই জায়গাটা খুব নিরিবিলি, আর এখানে যেন সময় একদম থেমে গেছে। এখানে এসে শুধু দু চোখ ভরে দেখছি প্রকৃতিকে। সকালবেলায় আমি চলে এসেছি ছাদে, আর এটা হচ্ছে আমার হোমস্টের ছাদ যেখানে আমি এসেছি এখন। আর জাস্ট একবার এই জায়গাটাকে দেখো, কি সুন্দর লাগছে। তার সাথে দেখো এখানটাতে পুরো মেঘলা ওয়েদার করে আছে। এক কথায় দারুণ লাগছে আমার। তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে। এই হোমস্টের একদম সামনে ঠিক এখানটাতে দেখো একটা মনেস্ট্রিও আছে, কিন্তু আনফর্চুনেটলি এখন সেটা ক্লোজড। আমরা এখানে আছি 10টা অবধি আজকে, তো যদি এটা খোলে তার মধ্যে, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে একবার যাব, গিয়ে একবার ভিজিট করে দেখবো যে কেমন লাগে, আর তোমাদেরকেও সেখানে ভিজিট করাবো। তো দেখা যাক কি হয়। তো সকাল সকাল দুজন গেস্ট কিন্তু আমার সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছে। তোমরা দেখো কত কিউট এরা, আর এরা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। এখানে জিএসডির নামটাতে যেও না, জাস্ট দেখো এরা কত ফ্রেন্ডলি। তো আমি এদের সঙ্গে একটু টাইম কাটাচ্ছি এখন, আর আমার তো বেশ ভালোই লাগছে এদের সঙ্গে টাইম কাটাতে। যাই হোক, শেষমেশ ডাক পড়লো আমাদের ব্রেকফাস্টের জন্য। আর আজকের ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর দম। এক যেন দারুণ আয়োজন। যাই হোক, শেষমেশ বেরিয়ে পড়লাম সকাল 11টার দিকে। এখন প্রথমেই যাচ্ছি লিনথামের একটা প্রথম সাইট সিনে, যেটা কিনা একটা পাহাড়ি নদী, ভাকুটার খোলা। এখান থেকে 1 কিলোমিটার খানিক ডিস্টেন্স, আর সময় লাগবে ওই 5 মিনিটের মতন। এখানকার রাস্তা একটু ছোট, কিন্তু কন্ডিশন কিন্তু খুব ভালো, তাই গাড়ি নিয়ে আসলেও কিন্তু কোনো অসুবিধা হবে না বলেই আমার মনে হয়। শেষমেশ পৌঁছে গেলাম ভাকুটার খোলায়। কি দারুণ না এই জায়গাটা! পাহাড়ের এই সব দৃশ্যই তো আমাকে পাহাড়ে বারবার করে টেনে নিয়ে আসে। চলো এবার একটু নদীর কাছে যাওয়া যাক। এই জায়গাটা শুধু দেখো তোমরা। আমার তো হিংসে হয় এখানকার মানুষের সঙ্গে। যদি আমিও ওনাদের মতন পাহাড়েই থাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এই হলো ভাকুটার খোলা নদী। কি দারুণ এই ল্যান্ডস্কেপটা! এই জায়গাটায় এসে শুধু দু চোখ ভরে অনুভব করো এই প্রকৃতির দৃশ্যকে। আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না।
সামনে পাহাড় আর তার সঙ্গে এই পাহাড়ি নদী, একদম এক অসাধারণ কম্বিনেশন। আমি তো এখানে দারুণ সময় কাটাচ্ছি, আর আমার বিশ্বাস তোমাদেরও দারুণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে না হয় একটা সাবস্ক্রাইবই করে দিও। এই জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ি জানান দিচ্ছে যে আমি অলরেডি অনেকটাই লেট। অগত্যা কি আর করা যাবে, শেষমেশ বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের জন্য। আবার পথ চলা শুরু করলাম। পরের গন্তব্য হলো কিউখলা ওয়াটারফলস, আর এখান থেকে সময় লাগবে কম বেশি 25 মিনিটের মতন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, পথ চলতে চলতে একটু শুনে নাও তোমরা। এখান থেকে জুলুক যাওয়ার সময় কিন্তু অক্সিজেনের পোর্টেবল ক্যান কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। সেটা তোমরা চাইলে চেক পয়েন্ট থেকেও কিনতে পারো, অথবা ড্রাইভার দাদাকে বললে সেও তোমাকে এনে দিতে পারে। এখান থেকে নিলে 600 টাকা পড়বে তোমাদের এই অক্সিজেন ক্যান, আর 1 বছর অবধি তোমরা ইউজ করতে পারবে। 400টা স্প্রে করা যায় কিন্তু এই ক্যানে, তাই এটা কিন্তু মাথায় রেখো। এটা কিন্তু এখন রুলসের মধ্যে পড়ে যে এই অক্সিজেন ক্যান কিন্তু ক্যারি করতেই হবে। যাই হোক, অনেকটা কথা হলো, তোমরা এবার একটু এই অপরূপ দৃশ্যগুলোকে দেখতে দেখতে চলো। রাস্তার কন্ডিশন এখানে দারুণ, আর তার সঙ্গে এই অপরূপ ল্যান্ডস্কেপ। আর কি চাই বলো তো তোমাদের? একেই তো বলে বিউটি অ্যাট ইটস বেস্ট। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতেও কিন্তু দারুণ লাগে। আমি তো আমার গাড়িকে খুব মিস করছি। হয়তো নেক্সট বার নিজের গাড়ি নিয়েই এখানে আসবো। তা সে যাই হোক না কেন, শেষমেশ পৌঁছে গেলাম কিউখলা ওয়াটারফলে। এই হলো কিউখলা ওয়াটারফল। এই ওয়াটারফলটি পদমচেন আর লিংথামের একদম মাঝখানে অবস্থিত, যা পর্যটকদের আকর্ষণ করে। বর্ষাকালে কিন্তু এই ওয়াটারফল দেখতে সব থেকে ভালো লাগে, কারণ বর্ষার জলে তখন এই ওয়াটারফল পুরো পুষ্ট হয়ে থাকে। এখানকার আরও একটি আকর্ষণ হলো জিপলাইন, আর সেটাই আমি এখন করতে যাচ্ছি। বলে রাখি 100 টাকা মাথা পিছু করে নিল এনারা। নিচ থেকে কিছুটা উঠে গেলে জিপলাইন, আর আমি সেই দিকেই যাচ্ছি। ওপর থেকেও চারদিকের দৃশ্যটা কি দারুণ লাগছে, তাই না? অলমোস্ট পৌঁছেই গেছি। চলো আর কথা না বলে এবার জিপলাইনের রাইডটা নিয়ে নেওয়া যাক। $100 টাকায় এর থেকে আর ভালো কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না। অ্যাডভেঞ্চার প্রেমী যারা আমার মতন, তারা এখানে আসলে অবশ্যই এই জিপলাইনটা কিন্তু চড়বেন। এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি।
তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম, নেক্সট গন্তব্যে যেতে হবে তো। আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। চারদিকে ল্যান্ডস্কেপটাও দেখো কত চেঞ্জ হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তা কিছুটা খারাপ, আর এখানে রাস্তার কাজও কিন্তু মেরামতির চলছে। সামনে দেখো মেঘ পুরো রাস্তা জুড়ে আছে, মানে এবার আমরা মেঘের মধ্যে দিয়ে যাব। আমি তো ভীষণ এক্সাইটেড। কি দারুণ এই জায়গাটা, আর এই রাস্তাটা কি না মায়াবী লাগছে, তাই না? পথ চলতে চলতে আমার গাড়ি কিন্তু এখানে এসে দাঁড়ালো, আর এখান থেকেই শুরু হয় পাঙ্গুলাখা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে এন্ট্রি করার জন্য মাথা পিছু 100 টাকা করে কিন্তু এখানে দিতে হয় পারমিটের জন্যে। শেষমেশ পৌঁছে গেলাম আমাদের আজকের লাস্ট সাইট সিনে, যা হলো ইকো ন্যাচারাল পার্ক। এই জায়গাটার ব্যাপারে যাই বলি না কেন কম হবে। এই জায়গাটাকে একটা মায়াবী পুরী বলতে পারো। মেঘ যেন এখানে গাছের সাথে মিলে মিশে গেছে। একটা অসাধারণ ল্যান্ডস্কেপ এই জায়গায়। আজকের এই লোকেশনটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে, মানে কোনো মুভির সেট যেন চোখের সামনে দেখছি। এখানে ঘুরতে ঘুরতে সত্যি সময়ের বোধ যেন আমার হারিয়ে যাচ্ছে। একটা আলাদাই জায়গা এটা। মাস্ট ভিজিট করো তোমরা যারা এই জায়গা দিয়ে যাবে, দারুণ লাগবে তোমাদের, সেই ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। ইকো নেচার পার্কে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম জুলুকের পথে, যেখানে আজ আমার আস্থানা। এখান থেকে সময় লাগবে কম বেশি 1 ঘন্টার মতন। মেঘের মাঝ দিয়ে পাহাড়ি পথ ধরে যেতে আমার দারুণ লাগছে। এখানকার বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে কি যে দারুণ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। কোনো পলিউশন নেই, একদম একটা নিরিবিলি জায়গা। দারুণ লাগছে এক কথায়। মনে হচ্ছে এই রাস্তাগুলো যেন কখনো শেষই না হয়। কথায় আছে না, কবি কবি রাস্তে ইতনে খুবসুরত হতে हैं कि मंजिल में पहुंचने का मन ही नहीं करता। একদম এরকমই লাগছে আমার এখানে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম জুলুক। এখানকার এখনকার টেম্পারেচার মাত্র 2 ডিগ্রি। ভীষণ ঠান্ডা এখানে, হাত ফাত পুরো কেঁপে যাচ্ছে আমার। আর এই হলো আজকের আমার হোমস্টে। কথা না বাড়িয়ে এই ঠান্ডায় তাড়াতাড়ি করে চলো রুমের দিকে যাওয়া যাক। এই দেখো, এখানে খাওয়ার সার্ভ করে এনারা। আর এই হলো আমার আজকের আস্তানা। খুব বেসিক একটা রুম, কিন্তু যতটা দরকার ঠিক ততটাই।
বাথরুমে ওয়েস্টার্ন কমোড আর গিজারও আছে, তাই গরম জল পেতেও কোনো অসুবিধে হবে না। চলো এবার খাওয়ারে একটু হুমড়ে পড়ি, ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে। আজ লাঞ্চে কিন্তু ভাত, ডাল, পাঁপড়, মিক্সড ভেজ আর ডিম কারি। খেয়ে একটু রেস্ট নিতে হবে আমার, ভীষণ টায়ার্ড লাগছে এখন। বিকেলেই আমি এই আর্মি ক্যাফেতে এসেছি, একটু কফি খাবো। এখানে 20 টাকা করে আমি 2 কাপ কফি খেয়ে নিলাম। কফি খেয়েই এই ঠান্ডাতে আমি সোজা হোমস্টের দিকে ব্যাক করছি। পাহাড়ের রাত কিন্তু অনেক বড় হয়, তাই 8টার সময় আমার ডিনারের জন্য ডাক পড়ল। আজ ডিনারে ভাত, ডাল, মিক্সড ভেজ, চিকেন কারি আছে, আর খাবারের টেস্ট তো সিকিমে অসাধারণ হয়। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী এপিসোডে তোমাদের জন্য থাকবে জুলুক থেকে সিল্ক রুটে যাওয়ার ম্যাজেস্টিক জার্নি, আর তার সঙ্গে শ্বেত সবুজ কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সপিরিয়েন্স। সে এক অসাধারণ এক্সপিরিয়েন্স। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।